আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম সোমবারের ব্লগটি। তো আজকে সোমবার, আমার হাজব্যান্ডের ডেজ অফ ছিল, তো সেই জন্য আজকে আমি এবং আমার হাজব্যান্ড মিলে দুজনে মিলে মানে ইফতার রেডি করছিলাম। তো আজকে যা যা ইফতারে ছিল, তো সেটাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। সব সময় তো আসলে ইফতার ওইভাবে বানানো হয় না, যেহেতু আমি একা খাই। তো আজকে ভাবলাম, যেহেতু আজকে আমার হাজব্যান্ড বাসায় আছে, তো মোটামুটি যা যা করা যায়, আর বেশি করলে তো আর অনেক মানে খাওয়া যায় না ইফতারটা সময়। আর দুজন মানুষ, বেশি মানুষ হলে দেখা যায় দেখা দেখি অনেক কিছুই খাওয়া হয়ে যায়। তো এখানে আমি বিরিয়ানি করছি, আর গরুর মাংস ভুনা করছি, আর এটা হচ্ছে ল্যাম্ব দিয়ে আমি একটা বিরিয়ানি করছি বা ভেড়ির মাংস। তো এখানে আমি সামান্য একটু কেওড়া জল অ্যাড করেছি। আর বিরিয়ানির মধ্যে এই তো গরম পানি, আগেই বিরিয়ানির মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম আলু দিয়ে। তো খুব বেশি মশলা অ্যাড করিনি। আর আজকে আমি সম্পূর্ণ ঘি ছাড়া বিরিয়ানিটাকে তেল দিয়ে রান্না করছি, মানে ভেজিটেবল তেল দিয়ে। আপনারা চাইলে ঘিটা সামান্য অ্যাড করতে পারেন, তবে যেহেতু রোজার সময়, তাই আমি চিন্তা করেছি যে ঘি খেলে তো মুখে বারবার মানে শুকিয়ে যায় বা পানি খাওয়ার একটা থাকে। তো ভাবলাম যে আজকে তেল দিয়েই রান্না করে দেখি কেমন হয়। তো খেতে কিন্তু ভালোই হয়েছে। তো যাই হোক, এখানে আমার হাজব্যান্ড ম্যারিনেট করে দিয়েছিল চিকেনগুলো। তো এখানে আমি তান্দুরি চিকেন স্টাইলের চিকেনটাকে করছি। আর এই তো বিরিয়ানির রাইসটাকে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো অন্য পাশে আমি তান্দুরি চিকেনের সঙ্গে কিছু ফ্রেশ ভেজিটেবলও অ্যাড করেছি, খেতে ভালো লাগবে একটু ভাজা ভাজা হলে। তো এই তো বিরিয়ানির রাইসটা দেখতেই পাচ্ছেন, একদম পানিটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে একবার থেকে দুবার বা তিনবার উঠতে এভাবে নেড়ে চেড়ে দিবে। আবার চুলার আঁচটা কমিয়ে রাখবেন। আর সঙ্গে ভাজাভুজির মধ্যে ছিল সিঙ্গারা, সমুচা, আর কাবাব ছিল টুনা ফিশের। আর এই তো আর পপ বা পুলি পিঠা, আম, খেজুর, আর এই তো ডিম ভুনাও করেছিলাম। তো এই তো আজকে আমাদের সব মিলিয়ে আজকের ইফতার। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো জানি অনেক বেশি মনে হচ্ছে, আসলে কি যতই করি ততই মনে হয় যে কমই লাগে, মানে যতই কমই করার চেষ্টা করি তারপর মনে হয় যে লাগবে, আবার একবার মনে হয় যে না কমই করব, আরেকবার মনে হয় যে না বেশি কম করলেও কেমন দেখায়, এরকম আর কি। এরকম চিন্তা ভাবনা করতে করতে দেখা যায় মোটামুটি অনেক কিছুই হয়ে যায়। তো আজকে আমরা 20 রমাদানের ইফতার করলাম, তো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। আশা করি বাকি 10 রমাদানও ভালোই কাটবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।